হয়েছিল আজকে আজ দুপুর 1:30টা নাগাদ নিচে নামাও দুপুর লোগো 1:30টা নাগাদ আমরা খবর পাই একটা কাগজ পূরণের মাধ্যমে, মানে সে আমাদের কবরস্থানের ভিতরে কাগজ পোস্ট করে গিয়েছিল। তো সে নাকি এসে খবর দেয় যে একটা বস্তার মধ্যে একটা বাচ্চাকে কে প্যাকেট করে বস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে। অজানা কোনো একটা ব্যক্তি ফেলে দিয়ে গেছে, জানি না কীরকম কী হয়েছে না হয়েছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা যে আমরা সেই সঙ্গে সঙ্গে বর্ধমান থানা পুলিশকে খবর দিই এবং আমাদের যে লোকাল কাউন্সিলর রাসবেরি হালদার ওনাকে খবর দিই। উনি সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসে, এসে সমস্ত বিষয়টা দেখভাল করে যা ব্যবস্থা করা উনি তাই সেই ব্যবস্থা। পুলিশ এসে নিয়ে গেছে? পুলিশ এসে বাচ্চাটাকে নিয়ে গেছে। আচ্ছা, কি বাচ্চাটা কি ছেলে না মেয়ে দেখলেন? বাচ্চাটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান ছিল। কি অবস্থায় ছিল বললেন? প্যাকেটে মরা ছিল? অবস্থায় ছিল এবং মাথাটা কোনো হয়তো ওখানে তো জঙ্গল টাইপ, কোনো জন্তু তো হয়তো মাথাটা খেয়েছে, মাথাটা একটু খাওয়া টাইপের দেখলাম। কোথায় ঘটেছে? ছোটনপুর কবরস্থানে? কবরস্থান অভ্যন্তরে, ওইখানেই পাওয়া গেছে? হ্যাঁ, রাম ঠাকুর আশ্রমের ঠিক উল্টো দিকে রাস্তা। এই ঘটনা দেখে কি বুঝছেন? বোঝা যাচ্ছে যেটা একটা কোনো রকম হয়তো কোনো অবৈধভাবে কুকর্ম করে এরকমভাবে ফেলে দিয়ে গেছে, এটা বা কন্যা সন্তান বলে হয়তো এটাও হতে পারে। জাস্ট একটা ধারণা করছি আমরা। কি নাম আপনার? আমার নাম শেখ আব্দুল সাজিদ। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? স্থানীয় কাউন্সিলর বলতে আমাদের মানে অ্যাকচুয়াল এই পাশটা হচ্ছে 13 নম্বর ওয়ার্ড, এই পাশটা হচ্ছে 14 নম্বর ওয়ার্ড। তো আমাদের সঙ্গে রিলেট আছে, যেহেতু আমরা 14 নম্বর থেকে আমাদের সঙ্গে রিলেট আছে রাসবেরি হালদারে, ওনাকেই আমরা জানিয়েছিলাম। উনি সব কাজে আমাদের সহযোগিতা করেন। আপনার নামটা রাখবা? আমার নাম শেখ আব্দুল সাজিদ।